নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, শারীরিকভাবে দুর্বল মানুষ কিভাবে বাড়িতে বসেও মহাকুম্ভ স্নানের পুণ্য লাভ করবেন। অর্ধকুম্ভ 6 বৎসর পর, পূর্ণকুম্ভ 12 বৎসর পর আর মহাকুম্ভ 144 বৎসর পর কুম্ভ মেলা 2025 সালে 13ই জানুয়ারি থেকে আরম্ভ হয়েছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে তীর্থরাজ প্রয়াগে এই মহাকুম্ভ মেলা। বিশেষ বিশেষ মুহূর্তে কুম্ভ স্নান করছে পুণ্যার্থী মানুষরা। বলা হয়, যে ব্যক্তি কুম্ভযোগে যোগ স্থানে স্নান করেন তিনি মুক্তি লাভ করেন। মেষ রাশি গতে জীবে মকরে চন্দ্র ভাস্করৌ অমাবস্যা তথা যোগ কুম্ভাক্ষ তীর্থ নায়কে স্কন্দ পুরাণে বলা হয়েছে। বৃহস্পতি মেষ রাশিতে, চন্দ্র সূর্য মকর রাশিতে এবং তিথি অমাবস্যা হইলে তীর্থরাজ প্রয়াগে অমৃত কুম্ভ যোগ হইয়া থাকে। 144 বৎসর আগে 1881 সালে মহাকুম্ভ স্নান অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান 2025 সালে 13ই জানুয়ারি শুরু হয়েছে সেই পূর্ণ মহাকুম্ভ স্নান মেলা। শেষ হবে 26শে ফেব্রুয়ারি এবং পুণ্য অর্জনের সুযোগও এসেছে। 144 বৎসর পর আবার আরম্ভ হবে 2169 সালে এই মহাকুম্ভ মেলা। সুতরাং দীর্ঘ সময়ের অপেক্ষা প্রতীক্ষা সাধারণ মানুষের পক্ষে পুনরায় দেখা অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, যারা শারীরিক আর্থিকভাবে দুর্বল, বয়স্ক, বৃদ্ধ, দরিদ্র মানুষ, মনে ইচ্ছে থাকলেও অনেক সাধারণ মানুষেরও যাওয়ার সুযোগ ও সামর্থ্য হয় না। তাহলে প্রশ্ন, বাড়িতে বসেও কি সেই কুম্ভ স্নানের পুণ্য লাভ করা যায় না? কথামৃতের দ্বিতীয় ভাগে ত্রয়োদশ খণ্ডের 4র্থ পরিচ্ছদে শ্রীযুক্ত বুড়ো গোপালের তীর্থযাত্রা। তীর্থ কেন ঠাকুর বিদ্যমান তা থেকে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ: তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল: আগে হ্যাঁ, একটু ঘুরে ঘুরে আসি। রাম বুড়ো গোপালের প্রতি: ইনি বলেন, বহুদকের পর কুটি চক। যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক। যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। আরেকটাই কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখন কালা পানিতে পড়েছে তার হুঁশ নাই। যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কুল কিনারা নাই। তখন ফিরে এলো, আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুল কিনারা নাই। তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, আবার একটু জিরিয়ে এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই, তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি: যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখনই জ্ঞান। একজন তামাক খাবে ও প্রতিবেশীর বাড়িতে টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দোর খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে, জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। সকলের হাস্য। যা চায় তাই কাছে,
অথচ লোকে নানা স্থানে ঘুরে। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন? তিনি বিদ্যমান, তীর্থ কেন? রাম: মহাশয়, এখন এর মানে বুঝেছি। গুরু কেন কোনো কোনো শিষ্যকে বলেন 4 ধাম ঘুরে এসো, যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। এসব কেবল গুরুবাক্যে বিশ্বাস হবার জন্য। শ্রী মা বলছেন, মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থভ্রমণের কি দরকার? সাধন মানে তার পাদপদ্মে মন রেখে ঠিক ঠিক করে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। সুতরাং বন্ধুরা, মনের মধ্যে যে অহরহ ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য রূপ দেবাসুরের সংঘর্ষ চলছে, তা থেকে বেরিয়ে আসতে হবে কিভাবে? ক্ষীরোদ সাগর রূপ মনকে মন্থন করে, অর্থাৎ মনন করে, ধাপে ধাপে মনের নোংরামি, গরল, বিষাক্ত, আসরিক ভাবনাগুলোকে পরাজিত করতে হবে, দূর করতে হবে। মনের মধ্যেই তখন জীবাত্মা অমৃত আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মার সাথে মিলন ঘটবে। ভক্ত আনন্দময় অমৃতে অবগাহন করবে। তাই ঠাকুর বললেন, যার নাই হেথা তার নাই সেথা। এবার শারীরিক স্নান ও মানসিক স্নানকে মেলাতে পারলেই তখন হবে ভক্তের প্রকৃত কুম্ভস্নানের পুণ্য সঞ্চয়। কারণ পুণ্য তো চোখে দেখা যায় না, হাতেও ছোঁয়া যায় না, একমাত্র গুরু বা ইষ্ট সঙ্গে মিলন, তা হবে গুরুর কৃপায়। সুতরাং যদি বিশেষ দিনে, বিশেষ বিশেষ ক্ষণে, যেমন মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি, বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি 26শে, সুতরাং শেষ স্নান মহাশিবরাত্রি। সুতরাং এই দিন, বিশেষ বিশেষ দিনগুলোতে ইষ্টমন্ত্র জপ করে ইষ্টমূর্তির ধ্যান করতে পারলে এবং শারীরিকভাবে একটুকু গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে দিতে পারলে, তা না হলে এমনি জলেও স্নান করলেই হবে। আসল দরকার কি? বিশ্বাস। ঠাকুর বলছেন না, যার যেমন ভাব তার তেমন লাভ, তবেই হবে পুণ্য সঞ্চয়। কারণ মনেতেই শুদ্ধ। আসল মনকে সচ্চিদানন্দের আনন্দে মজাতে হবে, তবেই হবে পুণ্য স্নান। আমরা যে অমৃতস্ব পুত্রা, তাই অমৃতময়ের একটুকু অমৃত বাণী পেয়ে গেলে ধন্য হবেন ভক্ত। দ্বার খুলে যাবে, মুক্তির দ্বার। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।